আমি জব্বলপুর হয়ে এলাম। এবার পিপারিয়াতে ডিরেক্ট আসার যে ট্রেনটা সেটার একটা সমস্যা ছিল, যেটার কারণে আর কি আমি টিকিট কেটেও পরে আবার ওটা ক্যান্সেল করলাম। সেটা হচ্ছে ট্রেনটা একটুখানি রাতের দিকে, রাত 12টার সময়। সেক্ষেত্রে পিপারিয়া এসে থাকতে হবে। পিপারিয়াতে আছে কিছু হোটেল, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি পিপারিয়াতে থাকবো না, আমি জব্বলপুরেই থাকবো, যেটা ওটা মেন সিটি, প্লাস জব্বলপুরটা একটু ঘুরে নেবো। সেই জন্য প্ল্যানটা পরে আবার চেঞ্জ করলাম। চেঞ্জ করে আবার আমি এই প্ল্যানে এসেছি। এবার পিপারিয়াতে ডিরেক্ট আসলে যদি আপনার জব্বলপুর ঘোরা থাকে বা আপনি জব্বলপুরটা অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু পিপারিয়া হয়েও যেতে পারেন। পাঁচমারি আসুন বা সাতপুরা আসুন, পিপারিয়াই নিয়ারেস্ট স্টেশন। এবার এটা ছাড়াও সাতপুরা যাবার জন্য ইটারসিও আরও একটা স্টেশন আছে, ইটারসিটাও কিন্তু খুব কাছেই ধরা হয়। এখন গাড়ি ধরবো, গাড়ি নিয়ে যাব পাঁচমারির দিকে, মোটামুটি 50-55 কিলোমিটার মতন ডিস্টেন্স। পিপারিয়া স্টেশন থেকে এই যে পেছনে দাঁড়িয়ে আছে, এই গাড়িটা করে যাব। পিপারিয়া থেকে পাঁচমারি পর্যন্ত যাওয়া, পাঁচমারিতে একদিন ঘোরাঘুরি করা এবং পাঁচমারি থেকে পিপারিয়া পর্যন্ত ফেরত আসা, এই 3 দিনের জন্য গাড়ি 4000 টাকা নেবে, এরকম প্যাকেজে কথা হয়েছে। রাস্তার দৃশ্য এখান থেকে এত সুন্দর যে যেখানে বসেছিলাম, পেছনে বসেছিলাম আর কি, তারপরে ওই জন্য সামনে চলে এলাম ভিডিও তোলার জন্য। এত ভালো লাগছে এই জায়গাটা, পুরো রাস্তাটাই আর কি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা সাতপুরা টাইগার রিজার্ভের বাফার জোন, এদিক দিয়ে সাফারি হয়। পিপারিয়া থেকে পাঁচমারির দিকে যাওয়ার সময় মাঠকুলে বলে একটি জায়গায় দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করার জন্য। ধোসা বলেছি ব্রেকফাস্টে, তার সাথে একটু চা। ধোসাটা একটু আমার মনে হয় একটু নরম নরম হয়ে গেছে, একটুখানি আগে হয়তো বানিয়ে রেখে দিয়েছিলেন। যাই হোক, এমনি টেস্ট ভালো, আর রেস্টুরেন্টটাও বেশ বড় সড়ো, বাইরেটাও বেশ সুন্দর দেখাচ্ছে। পেছনে দেখা যাচ্ছে সাই রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট করলাম। এবার আবার যাব পাঁচমারির উদ্দেশ্যে। খাবারের কোয়ালিটিও খারাপ না এবং রেস্টুরেন্টও ভীষণ সুন্দর, সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, আর প্রচুর গাছপালা দিয়ে সাজানো, সেটাও আমার দারুণ লেগেছে।